কে পৃথিবীর মানুষের ভিতরে অন্যতম নিকৃষ্ট মানুষ থেকে উৎকৃষ্ট মানুষকে পরিণত করার জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর মাঝে দুইটা নূর আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, মানুষের জন্য জান্নাত জাহান্নাম দুইটা জায়গা রেখেছি। যে মানুষগুলা এই পৃথিবীতে দুইটা পরশপাথরের ছোঁয়ায় তাদের জীবনটাকে ধন্য করতে চায়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নূর নাজিল করেছি। এর মধ্যে সবচাইতে বড় নূর হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব গোটা বিশ্ববাসীর কাছে তার ব্যক্তিগত মন গড়া ব্যক্তি স্বার্থে, বংশের স্বার্থে যেন কোনো কথা না বলেন। সব কথাগুলো যেন পৃথিবীর মানুষের জন্য হয়ে যায়, উম্মতে মুহাম্মাদের জন্য হয়ে যায়। এজন্য আমার হাবিবকে আমি বলেছি, আমার হাবিব শোনেন, আপনি যখন পৃথিবীর মানুষের কাছে দাওয়াতের কাজ করবেন, ইসলামের পথে মানুষগুলোকে অভিভূত করবেন, মানুষগুলোকে জান্নাতের পথে ডাকবেন, আপনার ডাক যেন হয়ে যায় আমি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। ভাইয়েরা আমার, সেই আল্লাহর হাবিব তার সারা জীবনে এমন কোন বক্তব্য, এমন কোন কথা, এমন কোন গ্রন্থ তিনি রচনামূলক কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলার হাবিব যত কথা বলেছেন সব কথাগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার হাবিব নিজের মন গড়া বানোয়াট চিন্তাধারার মধ্য দিয়ে ব্যক্তিগত স্বার্থে এই পৃথিবীর মানুষের কাছে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি কোনো কথা উপস্থাপনা করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার হাবিব যদি পৃথিবীর মানুষের কাছে ব্যক্তিগত স্বার্থে বানোয়াট কোনো কথা তিনি বলতেন, আল্লাহ বলেছেন আমার হাবিবকে আমি চমৎকার মহব্বত করি। আমার হাবিব হচ্ছে রহমাতুল লিল আলামিন। এই পৃথিবীর মানুষ নয়, গোটা বিশ্ব জাহানের মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এরপরও আমার হাবিব যদি ব্যক্তিগত স্বার্থে আমার কোরআন বাদ দিয়া, আমার কথা বাদ দিয়া তার মন গড়া কোনো কথা পৃথিবীর মানুষের কাছে বলতেন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার হাবিবের কণ্ঠনালীকে চেপে ধরতাম, আর আমার হাবিবের হাতের কবজিটুকু আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুতরাং বোঝা গেল নবীজি যেই কথা বলেছেন সব কথাগুলা কার কথা? আরো জোরে বলতে হবে কার? সে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু, আমি আমার হাবিবের শানে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে জাহান্নামের পথে যারা রয়েছে, অন্ধকার ঘোরচ্ছন্ন পথে যারা রয়েছেন, ইসলাম থেকে দূরে সরে যারা রয়েছে, আল্লাহ বলছেন হাবিব আপনার সামনে কিতাব নাজিল করেছি যাতে করে অন্ধকারের মানুষগুলা, জাহান্নামী মানুষগুলা, পথ ভোলা মানুষগুলাকে আপনি কোরআনে কারিমের দাওয়াতের মধ্য দিয়া জান্নাতের পথে পরিচালিত করতে পারেন। সেজন্যই আমি আল্লাহ আপনার জন্য কোরআনে কারিম নাজিল করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সে আল্লাহ তাআলা
যেই কিতাব নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আছে। কোরআনে কারীমের যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছেন, এই আয়াতগুলা যেই পরিপ্রেক্ষিতে নাজিল করা হয়েছে, ঠিক এই আয়াতগুলা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষণ করবেন। সুতরাং এই আয়াতগুলা যেরকম ভাবে কাফের মুশরিকদের জন্য প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ দিন থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে, এই আয়াতগুলা কিয়ামত পর্যন্ত সেই সমস্ত মানুষের জন্য, বিশেষ করে রাসূলের উম্মতের জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ পড়ে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই কথাগুলা অন্যত্র বলেছেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। অন্যত্র আল্লাহ বলেছেন, আমি আমার বান্দাদের জীবনকে সংশোধন করার জন্য আমার হাবিবের শানে যে কিতাবগুলা নাজিল করা হয়েছে, সেই কিতাব দিয়ে যেন আমার হাবিব পৃথিবীর মানুষের সাথে, পৃথিবীর মানুষের কাছে কোরআন দিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, কোরআন দিয়া সমাজের সমস্ত ভুলগুলা সংশোধনের পথ ধরে নিতে পারে। এজন্য আমার হাবিবের শানে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়ে। ভাইয়েরা আমার, কোরআন কি জন্য নাজিল করা হলো, কেন আল্লাহ কোরআন দিলেন, এই কথা অন্যত্র আল্লাহ বলেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এইভাবে আল্লাহ কোরআনে কারীমকে এই পৃথিবীতে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আশাবাদী তোমাদের ব্যাপারে, পথভ্রষ্ট মানুষ, জাহান্নামের পথে যাওয়া মানুষগুলাকে যাতে এই কোরআনের মাধ্যমে হেদায়েতের পথে আনা যায়, এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতগুলো আমাদের সামনে নাজিল করেছে। আরো একটি বিষয় আমাদের স্পষ্ট হওয়া দরকার। আমরা মনে করি কোরআনে কারীম এটি একটি কিতাব। রমজান মাস যখন চলে আসে, মসজিদের মধ্যে দুইজন হাফেজ কোরআন কোরআনে কারীম তেলাওয়াত করবে, খতমে তারাবি নামাজ পড়াবে, আর আমরা তাদের পিছনে নামাজ পড়ব। আর প্রতি বছর হেফজখানা থেকে হাফেজ বের হবে, হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে এরকম আলোচিত মাহফিল হবে, হাফেজদেরকে সম্মান দেওয়া হবে। মূলত কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াত করা আর মুখস্থ করার জন্যই পৃথিবীতে নাজিল করা হয়নি। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আমরা বাংলাদেশের মানুষ আরবি ভাষাটা বুঝি না। আমি মক্কায় গিয়েছিলাম, সেখানে মক্কার কাবাগরে জুমার সালাত আদায় করার সৌভাগ্য আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। মক্কার ভিতরে যখন জুমার সালাত আদায় করলাম, আমার ডানে পাশে বাঙালি, কিছু আরাবিয়ান ছিল। তো ইমাম সাহেব তেলাওয়াত করলেন নামাজের মধ্যে। আমরা বাঙালি মানুষ, সেগুলো তো বুঝি নাই, কিন্তু মাঝে মাঝে সারা পৃথিবীর জন্য ইমাম সাহেব দোয়া করছেন, এটা খানিকটা আমরা বুঝতে পেরেছি। তো আরবিতে যখন দোয়া করলেন, এই দোয়াটুকুন আরাবিয়ান মানুষগুলা খুব ভালোভাবে বুঝতে পেরে তারা প্রত্যেক দোয়ার শেষে আমিন বলছে। আর আমরা বাঙালি যারা ছিলাম, আমরা চুপ ছিলাম, কোথায় আমিন বলতে হবে এটা আমরা বুঝতে পারিনি। আমরা বাঙালি বাংলা ভাষাকে অনেক বেশি প্রাধান্য দেই, আরবিকটা আমাদের ওই রকম বেশি একটা জানা নাই। যদিও আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, কিন্তু কোরআনের অর্থ বুঝি এই সংখ্যা বাংলাদেশের মুসলমানের মধ্যে খুবই কম। কথা ঠিক কিনা বাজার? এই জন্য আমরা মুসলমান বুঝতে চাই না।
যে আল্লাহ তাআলা কোরআনে কারীম কি জন্য পৃথিবীতে নাযিল করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় আমি গোটা বিশ্ববাসীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ যেই গ্রন্থ, যেই কিতাব, যেই কোরআনে কারীম নাজিল করেছি, এজন্যই নাজিল করা হয়েছে যাতে করে পৃথিবীর মানুষেরা এই কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে। সাথে সাথে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি উপদেশ দিলাম, কি নিষেধ করলাম, কোনটা হালাল কোনটা হারাম, এটা বোঝাবার জন্য কোরআনে কারীম নাজিল করেছি। আর সাথে সাথে পৃথিবীর মানুষেরা সংসার চালাবে, বংশ চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। এই সব কিছু চালাবার ক্ষেত্রে পৃথিবীর মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মানব রচিত সংবিধান, মানব রচিত কথা দিয়া গোটা বিশ্ববাসীর মধ্যে কোনো ক্রমে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন যাতে করে পৃথিবীর মানুষেরা কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেই বিচারের ফয়সালার মতো সিস্টেম তৈরি করে দিয়েছেন, এই কোরআন দিয়া যেন পৃথিবীর মানুষেরা বিচারের ফয়সালা করতে পারে। আল্লাহ বলেন, আমি এই জন্যই পৃথিবীতে কোরআনে কারিম নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনে কারিম তেলাওয়াত শুনে, কোরআনের আওয়াজ শুনে, কোরআনের এই গন্ধ শুনে তৎকালীন সময় কাফের মুশরিকেরা নয়, আমরা যারা কোরআনের আজকে প্যান্ডেলের মধ্যে আছি, আমাদের ডানে বামে উপর নিচে অনেক জিন জাতি রয়েছে। যেখানে আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত হয় সেখানে জিন জাতি হাজির হয় আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআন মুসলমানের শোনার কথা ছিল। কোরআনের আওয়াজ শোনা মাত্র কোরআনের দিকে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু মুসলমানের দিলের ভিতরে, মুসলমানের দিমাগের মধ্যে আজকে কোরআনে কারিমের মোহাব্বত না থাকার কারণে আজকে কোরআনে কারিমের তেলাওয়াত যেখানে হয় সেখানে আসা তো দূরের কথা, সেখান থেকে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা মুসলমান করে। ভাইরা আমার, আশ্চর্য হয়ে যাবেন এই কিতাবের তেলাওয়াত শুনে শুধুমাত্র কাফের মুশরিকেরা নয়, জিন জাতি পর্যন্ত আশ্চর্য হয়ে যেত। আল্লাহ তাআলা সূরাতুল জিন নাজিল করলেন। শুরুতে আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। الله أكبر বলে আল্লাহর হাবিবকে বলেন, হাবিব আপনি বলেন, যখন আপনার শানে ওহী নাজিল করা হয়েছে, আমি আল্লাহ তাআলা ওহী যখন নাজিল করলাম, নাফারুম মিনাল জিন, আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনার তেলাওয়াত শুনে দলে দলে জিন জাতি সেখানে হাজির হতো। সুবহানাল্লাহ পড়ে। কোরআন শুনে জিন জাতি সে কোরআনের মাহফিলে হাজির হয়ে যেত। তারা বুঝতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আর আল্লাহ তাআলা তার হাবিবকে কি শোনাচ্ছেন। আল্লাহ তাআলার হাবিব যখন কালাম তেলাওয়াত করতেন, জিন জাতি তখন কি বলতো সে কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন। আল্লাহ বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলতো, আমরা একটা আশ্চর্য কিতাব শুনছি, যেই কিতাবের ছন্দ, যেই কিতাবের শব্দ বাক্যগুলা এত সুন্দর করে সাজানো, পৃথিবীর কোনো কবি তো দূরের কথা, কোনো সাহিত্যিক তো দূরের কথা, সারা পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব
যে কিতাব নাজিল করেছেন, এবং ছন্দে ছন্দে কিতাব, ছন্দে ছন্দে আয়াত রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই কোরআন শুধু তারা শোনেন নাই, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কোরআন তারা শুনছে, কোরআন শুনতেন, শোনার পরে আল্লাহর হাবিবের দরবারে হাজির, এসে বললেন, হাবিব, আপনার পবিত্র জবান মুবারক থেকে যেই ছন্দময় তেলাওয়াত আমরা শুনতে পেলাম, আমাদের দিলটা বড় নরম হয়ে গেল। হাবিব, আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন, এমন ছন্দময় জাদুময় কথা আমরা পৃথিবীতে কোনোদিন শুনি নাই। এই কথাগুলো শুনে সারাটা জীবন আপনার বিরোধিতা করেছে কাফের মুশরিকরা, আমরাও আপনাকে বুঝতে পারি নাই। আপনার তেলাওয়াত শুনে আজকে বড় মুগ্ধ হয়েছি। আপনার প্রশংসা মক্কা জুড়ে সারা পৃথিবীতে ছড়িয়েছে। হাবিব, আপনার তেলাওয়াত শুনে এখন আমাদের বিশ্বাস করতে আর কোনো সময় লাগবে না। আমরা এতদিন মুসলমান ছিলাম না, আপনার তেলাওয়াত শুনেছি, আপনার জবান থেকে আমরা জিন জাতি এসেছি, আমাদেরকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কিতাবকে আল্লাহ হেদায়েতের গ্রন্থ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কিতাব নাজিল করেছি, একটি বরকতময় কিতাব। সুবহানাল্লাহ পড়ে। কিতাব পড়লে ঘরের মধ্যে বরকত চলে আসে, সংসারে বরকত চলে আসে, শিক্ষা প্রতিষ্ঠানে বরকত চলে আসে, ব্যবসা প্রতিষ্ঠানে বরকত চলে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এটি একটি মোবারক যন্ত্র, মোবারক বস্তু, যার জবান থেকে তেলাওয়াতের কোরআন শোনা যাবে সে নিজেই বরকতময় হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আমার কোরআনে কারিমের একটি হরফ যিনি পড়বেন, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি দান করে দিব। সুবহানাল্লাহ পড়ে। যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে ওই ঘরটা আলোকিত করে দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলেছেন বরকতময় কিতাব। শুধু আল্লাহ বরকতের কিতাব রাখেন না, আল্লাহ বলেছেন ফাত্তাবিউহু, এটাকে যারা অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আশা করেছেন এই কোরআন পড়লে মানুষের কলবের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে যাবে, মানুষ আল্লাহকে চিনতে পারবে। আর মানুষ আল্লাহকে যখন ভয় করবে আল্লাহ তার প্রতি রহম নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু মুসলমান আজ দুঃখের সাথে জানাই, এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা যে জন্যই নাজিল করলেন, আজকের মুসলমান কোরআন শুধু একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ রেখে আজকে কোরআনের মান সম্মান সব কিছুকে সমর্থন করতে পারে না। আমার দেশের মুসলমান যেই জায়গার মধ্যে কোরআনের আয়াত আসে তার জীবনের জন্য সুবিধা হয়ে যায়। কোরআনে কারীমের যেই কথাগুলা তার ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করে দলের পক্ষে যায়, আমরা মুসলমান কোরআনে কারীমের সেই কথাটুকু মানি যেই কথাগুলো আমার দলের বিরুদ্ধে চলে যায়, ব্যক্তির বিরুদ্ধে চলে যায়। আমরা মুসলমান হয়েছি, আমরাও সেই কথার বিরুদ্ধে চলে যাই। ও মুসলমান, আজকে বলতে চাই, আমরা কোরআন অর্ধেক মানবো না কি পুরাটা মানবো? কোরআনকে পুরাটা মানতে হবে। আমার পক্ষে যাক অথবা আমার দলের বিপক্ষে যাক, যে কথাগুলো আল্লাহ বলেছেন সমস্ত কথাগুলা যদি হুদাল্লিন নাস হয়ে যায়, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত নামক গ্রন্থ হয়ে যায়,
তাহলে আমাদেরকে 100% কোরআন মানতে হবে। কোরআন যারা অর্ধেক মানবে, পুরোটা মানবে না, মক্কার কাফেরদের মতো চিত্র আমরাও লক্ষ্য করব। আল্লাহ তাআলা বলছে, একটু শেষ করছি, আমার ভাই চলে আসছে, আলোচনা করবেন ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, মক্কার কাফের মুশরিকেরা কোরআনের কিছু অংশ মানত আর কিছু অংশ মানত না। এই আয়াত রচিত হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনার অনেকগুলা গোত্র ছিল। এই গোত্রের বিভিন্ন জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন। কিছু কিছু বিচার রাসূলের আপনজন লোক তাদের পক্ষে যেত, আবার তাদের বিরুদ্ধেও যেত। বিচার যখন তাদের বিরুদ্ধে যেত, এটা তারা মানতে পারত না। ঠিক তদ্রূপ বর্তমান বহির্বিশ্বে কোরআনে কারিম থেকে যখন ওলামায়ে কেরাম বিচারের ফয়সালার কিছু কথা বলেন, সব কথাগুলো আমরা মানতে পারি না। আল্লাহ কোরআনে বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা, তাহলে কি তোমরা কোরআনের প্রতি খানিকটা ঈমান রাখো আর কিছুটা অস্বীকার করো? এমনটা যদি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি এমনটা কেউ করে, আল্লাহ পৃথিবীতে লাঞ্ছনার জীবন তার জন্য রেখে দিয়েছেন। সুতরাং কোরআন মানব সবটুকুন, একদম আলিফ থেকে শুরু করে, আলহামদু থেকে শুরু করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ পর্যন্ত কোরআন মানব, কোরআন তেলাওয়াত করব, কোরআনকে নিয়ে গবেষণা করব। এ কোরআন দিয়া সমাজ, রাষ্ট্রসহ সারা পৃথিবীকে চালাবো। এই কোরআনের মধ্যে যেইভাবে তেলাওয়াতের কথা রয়েছে, সেইভাবে সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, সব জীবনগুলা গঠন করার জন্য অনেকগুলা নীতিমালা আল্লাহ নির্ধারণ করেছেন। সমস্ত নীতি অনুযায়ী আমরা কোরআনের পথে থাকব আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থেকে, কোরআনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সারাটা জীবন আমাকে এবং যারা শুনছেন সকলকে আমলের জিন্দেগি নসিব করুক, বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য গুরুত্বপূর্ণ নসিহত আমাদের শুনে আল্লাহ তাআলা এই নসিহত থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত তাওহীদ জনতা, এই যে বর্তমান কোরআন বার্তা চালু করেন ইনশাআল্লাহ।